সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন অপরাজয় এবং সৎ রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলছে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু খারাপ সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এর ওপর আবার সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া এবং লগ্নে রয়েছে কেতু, যার প্রভাবে সিংহ রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে সিংহ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল। তবে সিংহ রাশির সামনেই শুরু হতে আছে বিশাল বড় পরিবর্তন। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9 এপ্রিল 2026, 10 এপ্রিল 2026 এবং 11 এপ্রিল 2026 থেকে আগামী 27 এপ্রিল 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নেই থাকছে কেতু, সপ্তমভাবে রাহু, অষ্টমে শনি চলছে 7.5 এবং শনির ঢাইয়া, নবমভাবে বুধ শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ এবং সন্তান প্রাপ্তির বেশ কিছু শুভ যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 9 এপ্রিল, 10 এপ্রিল এবং 11 এপ্রিল থেকে 27 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা মূলত সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের মানুষরা এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেননি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই সিংহ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসছে, সম্পর্কের জায়গায় পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, কিংবা অনেকের ক্ষেত্রে ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের সাথে সন্তানদের, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকেও মানুষজনের সাথে যে অশান্তি, মনোমালিন্য কিংবা বিভিন্ন ক্ষেত্রে একটা মন খারাপই ভাব তৈরি হয়েছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পুনরায় ক্লোজনেস, পুনরায় নতুন করে একবারে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা সিংহ রাশির
রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে সিংহ রাশি হিসাবে কে 8ই এপ্রিল 2026 বাংলার 24শে চৈত্র বুধবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কিন্তু সিংহ রাশি বা লগ্নের সপ্তম ভাবেই প্রবেশ করতে চলেছে এবং এই রাহুর এই সপ্তমস্ত ভাব 9 এপ্রিল, 10 এপ্রিল ও 11 এপ্রিল থেকে আগামী 27 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে থাকবেন তুঙ্গি। তাই এই সময়কালের মধ্যে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই সময়কালের মধ্যে হুট করতে রাগের বশে এমন কোনো কথা কোনো মানুষকে বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে পরে আফসোস করতে হতেই পারে। তাই এই বিষয়টার প্রতি গুরুত্ব দিন। সিংহ হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ হিসাবে কে শনির অবস্থান বর্তমানে রয়েছে আপনার অষ্টম ভাবে। তাই অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচার ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি হয়তো চান না এই বিলাসিতা, এই খরচ খরচা করতে, কিন্তু এমন এমন পরিস্থিতি, এমন এমন সিচুয়েশন তৈরি হবে যার জন্য আপনার কিন্তু জমানো পুঁজি, জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। সিংহ হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো অষ্টমে রয়েছে শনি। তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছু প্রবলেম এটা কিন্তু দেখা যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। শনির সমস্যা চলে প্রতিকার করতে হবে, শনির ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। রাহুর সমস্যা সম্পর্কের জায়গায় মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে, রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ধুতরা গাছের পাশাপাশি ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। সিংহ হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পর শুভ ফলাফল প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। তৈরি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। সিংহ রাশি বা লিও রাশির মানুষের ক্ষেত্রে যারা এতদিন জমি জায়গা বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা এতদিন পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে গিয়েও সমস্যায় ভুগেছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পুরাতন কোনো ঝামেলা, পুরাতন কোনো লিটিগেশন যদি পেন্ডিং থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে 9 এপ্রিল, 10 এপ্রিল এবং 11 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে। কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার বেলা 10:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি ও মঙ্গল হতে যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জন্য তুঙ্গি। প্রবেশ করতে চলেছে বৃহস্পতি সিংহ রাশির একাদশ ভাবে দ্বাদশে মঙ্গল, যা আপনার অর্থ ভাবের ক্ষেত্রে একটা উন্নতি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে একটা উন্নতি নিয়ে আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। সিংহ হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কিংবা লগ্নে কেতু থাকার কারণে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে। এরই পাশাপাশি আপনার পরিবারেরই কিংবা আপনার পাড়া প্রতিবেশীদেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাকে দেখতে পাওয়া যাচ্ছিল তন্ত্রমন্ত্র বা কালো জাদু ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা করেছে। এরপর তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে আপনার শত্রুদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। সিংহ হিসাবে কি ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো এরপর স্টুডেন্ট হরস্কোপ 2026 এপ্রিল মাস স্টুডেন্টদের পড়াশোনার জায়গায় জায়গায় নবজাগরণ যেন আশার আলো বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমত স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো লেভেলের স্টুডেন্টরা কিন্তু 2026 এই এপ্রিল হরস্কোপটা ভীষণভাবে শুভ ফল পাবেন। আগে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন, সেই জায়গা থেকে শুভ ফল পাবেন। কিংবা যদি নতুন করে কোনো পরীক্ষায় বসতে চান 9 এপ্রিল বৃহস্পতিবার, 10 এপ্রিল শুক্রবার এবং 11 এপ্রিল শনিবার থেকে আগামী 27 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকে সেই জায়গা থেকে শুভ ফল ঘোষণার শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন হচ্ছে কর্মজীবনে বা চাকরি প্রাপ্তির জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের এক আশার আলো দেখতে পাওয়া যাবে। বাবা ভাঙ্গার 2026 সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন যেগুলি সিংহ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেমন যারা দীর্ঘদিন ধরে চাকরি বা কর্মপ্রাপ্তির বাধা বা অপেক্ষা ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হবে। বন্ধুরা, এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবার
পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বেকারত্ব ব্যক্তিদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কিংবা যারা অলরেডি চাকরি করছেন, কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে, উচ্চ পদে পৌঁছানোর যোগ লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্ন হিসাবে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন হবে রাজনৈতিক মহলে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, আগামী নির্বাচনে জয়লাভ করা। আপনি যেই পার্টিরই অংশগ্রহণ করুন না কেন, নিজ অবস্থান থেকে জয়লাভ করা এবং মানুষজনদের সাথে থাকা, পাশে থাকা এবং তার মাধ্যমে মান সম্মান অর্জন করার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। এরই পাশাপাশি সিংহ রাশি হিসাবে যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে বা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি, কোনো বেসরকারি প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, কোনো যুবসাথী প্রকল্প, বিভিন্ন ক্ষেত্রে সরকারি কোনো টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হতে যাচ্ছে, যার ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনি অর্থের অভাবে এতদিন যারা জমি, ভিটা বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বন্ধক দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ রয়েছে। এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তারাও কিন্তু পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে, বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি সিংহ রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল ফুটে গেছে, তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবুও সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। রাহু, কেতু, শনির সম্মিলিত প্রভাবের কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করতে হতে পারে, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে আপনি নিজেই প্রবলেমে পড়ে যেতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমনে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভাব দেখা যেতে পারে। বিনা কারণে সমাজে সংসারে মানহানির আশঙ্কা রয়েছে। ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচা বৃদ্ধি পেতে পারে। ভুল কাজ করে ফেলার কারণে অনুশোচনা হতে পারে। কানের কোনো সমস্যায় ভুগতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। গাড়ি একটু সাবধানে চালান। সিংহ রাশির প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা তুলসীর মালা পড়ুন। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন শত্রুতা পেয়ে যাচ্ছেন, তারা হনুমানজির লকেট পড়ুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন, কিংবা বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে, তারা মুনস্টোন পাথর পড়ুন। দাম্পত্য জীবনের সমস্যা চলে, সিঁদুর কোটে দুধানে চিনি মিশিয়ে রাখুন।